আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ সরল রেখা। আর প্রশ্নমালা হলো 3.7। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনা। তোমরা বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পারবে এখানে কিছু আমি তথ্য লিখে রেখেছি। সেই তথ্যগুলো হলো এই আজকের পর্বে যেসব সূত্রাবলীগুলো লাগবে সেই সূত্রগুলো নিয়ে আমরা একটু আগে আলোচনা করব। প্রথম সূত্র যেটা হলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়। মানে হলো যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, ওই বিন্দু থেকে একটা সরলরেখা কত দূরত্ব আছে সেই দূরত্বটা নির্ণয় করার সূত্র আমরা এখন আলোচনা করতেছি। এখানে পাশে একটা চিত্র অঙ্কন করেছি, তোমরা দেখতে পারবে। এখানে রেখাটা হলো এবি রেখাকে আমরা প্রকাশ করেছি যে ax + by + c = 0 দ্বারা। আর নির্দিষ্ট একটা বিন্দু ধরেছি p x1, y1। এখন দেখো এই পি বিন্দু থেকে এবি রেখার উপরে এখানে দূরত্ব কতটুক হবে সেই দূরত্ব নির্ণয় করার সূত্র হলো আমাদের এটা। তাহলে সূত্রটা কি আসতেছে যে p x1, y1 বিন্দু হতে ax + by + c = 0 রেখার লম্ব দূরত্ব বা দৈর্ঘ্য, এটা দূরত্ব হতে পারে দৈর্ঘ্য হতে পারে, ইকুয়াল পরম মান। এই পরম মানটা দিতে হবে। পরম মানটা দিয়ে যেটা করতে হবে, এখানে হচ্ছে ax, x এর জায়গায় বসবে হচ্ছে এখানে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা হচ্ছে x1। তাহলে ax1 প্লাস y এর জায়গায় বসবে হচ্ছে y1, by1 প্লাস c এর জায়গায় c থাকবে, c হচ্ছে এখানে ধ্রুবপদ, ডিভাইডেড বাই হলো এখানে যে xy ছিল xy সহগের বর্গের সমষ্টি, মানে a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। সূত্রটা খুবই সহজ, শুধুমাত্র এখানে যে বিন্দুটা থাকবে সেই বিন্দুটা x এবং y এর পরিবর্তে বসিয়ে দিলেই তোমার নির্দিষ্ট বিন্দু থেকে একটি রেখার দূরত্ব বের হয়ে যাবে। এখন আমি আলোচনা করব পরবর্তী সূত্রটি। পরবর্তী সূত্রটি হলো দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তার মানে হলো দুইটা সমান্তরাল সরল রেখা থাকবে, যে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে। পাশে একটা চিত্র অঙ্কন করেছি, তোমরা দেখতে পারবে। যেখানটা রেখা নিয়েছি আমরা এবি রেখাকে আমরা প্রকাশ করেছি ax + by + c1 = 0। আর এবি রেখার সমান্তরাল করে একটা রেখা নিয়েছে সিডি, সেই রেখাকে আমরা প্রকাশ করেছি ax + by + c2 = 0। দেখো এই দুটা রেখার মাঝখানের দূরত্ব আমরা ধরে নিচ্ছি এতটুক। তাহলে এই প্রথম যে রেখাটা আছে এবি আর এখানে যে রেখাটা আছে সিডি, এই রেখার সাথে এই রেখাটা হলো সমান্তরালভাবে অবস্থান করতেছে। তাহলে সমান্তরালভাবে অবস্থান করে তাদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে সেই সূত্রটা আমি এখন দেখাবো। এখানে আমি লিখে রেখেছি যে ax + by + c1 = 0 এবং ax + by + c2 = 0 সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মডুলাস অফ c1 - c2। দেখো c1 হলো প্রথম যে সমীকরণ সেটা ধ্রুবপদ, মাইনাস c2 হলো দ্বিতীয় সমীকরণের ধ্রুবপদ, বাই হলো √a² প্লাস b²। দেখো এখানে x এর সহগ হলো a আর এখানে y এর সহগ হলো b, আর এখানে x এর সহগ a আর y এর সহগ হলো b। সেই x এবং y এর সহগের বর্গের সমষ্টি হলো এখানে বসে যাবে, আর নিচে একটা উপরে একটা রুট থাকবে a² প্লাস b², তার মানে √a² প্লাস b² হবে। এখন দেখো অনেকে কোশ্চেন করতে পারে এখানে ax আর এখানে ax এ কি সমান থাকবে কিনা। হ্যাঁ, এটা অবশ্যই সমান থাকতে হবে, আর যদি সমান না থাকে সমান করে নিতে হবে, কারণ আমরা জানি সমান্তরাল রেখার ক্ষেত্রে x এবং y এর সহগগুলা সমান হয়। এটা ছিল আমাদের আজকের মোটামুটি মূল আলোচনা। এখন এই দুইটা সূত্র দিয়ে কিছু অঙ্ক আমি এখন তোমাদেরকে করাবো। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 3.7-এর 1-এর a নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তুমি স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 1-এর a নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করো প্রশ্নমালা 3.7-এর 1-এর a নাম্বার কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে মূল বিন্দু হতে 8x + 6y + 25 = 0 রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। আমরা একটু আগে একটা নির্দিষ্ট বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সেই সূত্রটা এখানে প্রয়োগ করব, আর সূত্রগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, তুমি স্ক্রিন থেকে সূত্রগুলো দেখে নিতে পারো। দেখো এখানে যেটি বলা হচ্ছে যে মূল বিন্দু হতে এত রেখার লম্ব দূরত্ব আমাদেরকে বের করতে হবে। পাশে আমি একটা চিত্র অঙ্কন করেছি যে এই রেখাটা ধরে নিলাম হচ্ছে এটা রেখা, আর মূল বিন্দুটা ধরে নিলাম এখানে অবস্থিত। তাহলে মূল বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কত হবে, জাস্ট একটা আনুপাতিক একটা চিত্র আমি অঙ্কন করেছি। তো আনুপাতিক চিত্র অঙ্কন করে তোমরা অঙ্কগুলো করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যে কাজটা করবো এখন যে মূল বিন্দু হতে এত রেখার লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি, এখন দেখো 0 বিন্দু হতে 8x + 6y + 25 = 0 রেখার লম্ব দূরত্ব, আমাদের যে সূত্রটা ছিল যে এখানে যে বিন্দুটা হবে সেই বিন্দুটা x এবং y এর পরিবর্তে বসে যাবে। তো x এর জায়গায় আমরা বসাবো 0, তো লিখতে পারি 8 × 0 + 6 × হলো
0, তাহলে এই নির্দিষ্ট বিন্দুটা যা থাকবে সেটা এক্স এবং ওয়াইয়ের জায়গায় বসাবো, আর এখানে ধ্রুবপদ যা থাকবে সেটা থেকে যাবে, তাহলে 25, আর নিচে হবে হচ্ছে আমাদের এক্স এবং ওয়াইয়ের সহগ যা থাকবে সেটার বর্গের সমষ্টি, আর উপরে হবে একটা রুট, তাহলে লিখতে হবে √8² + 6²। এবার এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, উপরে থাকবে হচ্ছে 25, আর নিচে থাকতেছে হচ্ছে আমাদের √8² করলে 64 প্লাস এটা হচ্ছে 36 ইকুয়াল মডুলাস অফ উপরে থাকতেছে 25 বাই হলো √, এখানে যদি আমরা 36-এর সাথে 64 যোগ করে তাহলে আসতেছে আমাদের 100 ইকুয়াল মডুলাস অফ এখানে থাকতেছে 25, আর যদি 100কে রুট করে আসতেছে আমাদের 10 ইকুয়াল, এখন দেখো এখানে আমরা 5 দ্বারা ডিভাইড করতে পারি উপরে নিচে, তাহলে আসতেছে আমাদের 5 বাই হলো 2, এখানে যে পরম মান ছিল পরম মানটা আমরা উঠিয়ে দিলাম। এটাই হলো আমাদের যে মূল বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্বের মান। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 3.7-এর 1-এর বি নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 1-এর বি নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করো 1-এর বি নাম্বার কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে 2, বিন্দু হতে এত রেখার লম্ব দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে। একটু আগে আমরা লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্র দেখেছি, সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা এখন লিখতে পারি, এখন দেখো 2, বিন্দু হতে 4x - 3y + 33 = 0 রেখার লম্ব দূরত্ব ইকুয়াল, লম্ব দূরত্ব যে সূত্রটা ছিল ফার্স্টে আমাদের একটা পরম মান দিতে হয়, আর এখানে যে কাজটা করতে এটা হচ্ছে x1 এবং y1 এর মান, এই যে বিন্দুটা থাকবে সেই বিন্দুটা x এবং y এর পরিবর্তে বসে যাবে। তো x এর জায়গায় আমরা বসাবো 2, লিখতে পারি হচ্ছে 4 × 2, তারপরে মাইনাস এখানে থাকবে 3, তারপর হচ্ছে y এর মান হলো এখানে -3, এটা তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি -3, এখানে হচ্ছে প্লাস ধ্রুবপদ যা আছে থেকে যাবে, আর এখানে পরম মান থাকবে, আর নিচে হবে √, এখানে যে x y থাকবে x আর সহগের বর্গের সমষ্টি হবে, লিখতে পারি হচ্ছে এখানে 4², x এর সহগ হলো এখানে 4 প্লাস, আর এখানে y এর সহগ হলো -3, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে হোল² ইকুয়াল। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি এখানে আসতেছে আমাদের 8, এটা গুণ হবে -1 প্লাস এটা হবে 9 প্লাস 33 ডিভাইডেড বাই হচ্ছে √, এখানে আসতেছে আমাদের 4² করে 64 প্লাস এটা আসতেছে আমাদের 9 ইকুয়াল, এখানে মডুলাসটা থাকবে, এখানে যদি আমরা উপরে যোগ করে তাহলে আসতেছে আমাদের এখানে 50, আর নিচে থাকতেছে হচ্ছে আমাদের √25। এবার দেখো লেখা যাচ্ছে এখানে মডুলাস অফ 50 থাকলে উপরে, আর এখানে আমাদের যদি √25 মানে 25কে বর্গমূল করি তাহলে আসতেছে আমাদের 5 ইকুয়াল দিয়ে লেখা যাচ্ছে এখন যে 5কে যদি আমরা এই 50কে যদি আমরা 5 দ্বারা ডিভাইড করি তাহলে থাকতেছে আমাদের হচ্ছে এখানে 10। তার মানে হচ্ছে যে এখানে যে বিন্দু ছিল 2, বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব হলো আমাদের 10। সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমাদের চ্যানেলে আমরা নতুন একটি প্রোগ্রাম যুক্ত করেছি, সেটি হলো এমসিকিউ প্রোগ্রাম। এই এমসিকিউ প্রোগ্রামে মূলত যেটি শেখানো হবে সেটি হলো শর্ট টেকনিকের মাধ্যমে কিভাবে তুমি এমসিকিউ প্রশ্নগুলা সমাধান করতে পারবে। এই শর্ট টেকনিকগুলো যদি তুমি শিখতে পারো খুবই অল্প সময়ে বড় বড় অঙ্কগুলাও তুমি খুব সহজে করে ফেলতে পারবে। যারা আমাদের এই শর্ট টেকনিকগুলো শিখতে চাও অথবা আমাদের এমসিকিউ ভিডিওগুলো দেখতে চাও, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 3.7-এর 2-এর 1 নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 2-এর 1 নাম্বার কোশ্চেন। এখন দেখো 2-এর 1 নাম্বার কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে 5x + 12y = 23 এবং 5x + 12y + 29 = 0 সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখানে যে দুইটা সমীকরণ দেওয়া ছিল সমীকরণ দুইটা দিয়ে আমি একটা চিত্র অঙ্কন করেছি। যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে এই দুইটা রেখার সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এজন্য এখানে আমরা দুইটা সমান্তরাল রেখা নিয়েছি, এই একটা রেখা এবং এই একটা রেখা, এই দুইটার মাঝখানে দূরত্ব হলো আমাদের এতটুকু, তার মানে এই অংশের মান আমাদেরকে এখন বের করতে হবে। এখন দেখো প্রশ্নে যেহেতু বলা হচ্ছে যে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, এই দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছিলাম, সেই সূত্রটা এখানে প্রয়োগ করবো, আর সূত্রগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা স্ক্রিন থেকে সূত্রগুলো দেখে নিতে পারো। সুতরাং এখন আমরা লিখতে পারি, এখন দেখো এখানে আমি লিখে রেখেছি যে 5x + 12y - 23 = 0, এখানে ছিল ইকুয়ালের পরে 23, এটাকে সাইড চেঞ্জ করে =0 বানাতে হবে, এই জন্য আমরা এটাকে সাইড চেঞ্জ করে =0 বানিয়েছি, এবং 5x + 12y
প্লাস 29 ইকুয়াল 0 রেখা সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যেটি সূত্র ছিল যে আমাদের C1 মাইনাস C2 বাই হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার ছিল পরম মান। এখন দেখো এটা এখানে হলো আমাদের C1 হলো 23 আর হচ্ছে C2 হলো এখানে আমাদের 29। তাহলে আমরা সূত্রটা যদি প্রয়োগ করি C1 এর মান হলো -23, লিখবো হচ্ছে -23, তারপরে মাইনাস সূত্রের, তারপর C2 হলো এখানে আমাদের 29 আর এখানে থাকবে মডুলাস, আর নিচে থাকবে হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর জায়গা হলো এখন 5 আর ওয়ার জায়গা বি এর জায়গা হলো এখন আমাদের 12, লিখতে পারি হচ্ছে 5 স্কোয়ার প্লাস এটা হবে আমাদের 12 স্কোয়ার, এটা ফার্স্ট ব্র্যাকেট আমরা লিখতে পারি ইকুয়াল। এখন দেখো এখানে যদি আমরা -23 সাথে -29 যোগ করে দিই তাহলে আসতেছে আমাদের -52 আর বাই হচ্ছে মডুলাস অফ 5 স্কোয়ারগুলো 25 প্লাস আর 12 স্কোয়ারগুলো আসতেছে আমাদের 144 ইকুয়াল মডুলাস অফ এখানে থাকতেছে আমাদের -52 বাই হচ্ছে √, এটা যদি আমরা যোগ করে তাহলে আসতেছে আমাদের 169 ইকুয়াল মডুলাস অফ -52 বাই হচ্ছে যদি আমরা এখানে √, 169কে রুট করে আসতেছে আমাদের 13 ইকুয়াল। এখন যদি আমরা 52কে 13 দ্বারা ডিভাইড করে আসতেছে আমাদের 4, তার হচ্ছে -4 লিখলাম। এখন একটা জিনিস দেখো এখানে আসছে আমাদের -4, এটা ছিল পরম মান, আর আমরা জানি পরম মানের ভিতরে কোনো নেগেটিভ মান হলে সেই মানটা হয়ে যাবে পজিটিভ, তার মানে আমরা লিখতে পারি ইকুয়াল 4। তার মানে আমরা বলতে পারি এখানে যে সমান্তরাল দুইটা রেখা ছিল সে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব হলো 4, তার মানে এতটুকুর মান হলো আমাদের 4। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 3.7-এর 2 নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তবে স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 2 নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করো 2 নাম্বার কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে এখানে দুইটা রেখা দেওয়া আছে 3x - 2y = 2 এবং 6x - 4y + 9 = 0। এই দুটো রেখা হচ্ছে সমান্তরাল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখন দেখো আমরা জানি সমান্তরালের ক্ষেত্রে x এবং y এর সহগগুলো সমান হয়। দ্বিতীয় যে সমীকরণটা আছে এখানে কিন্তু x এবং y এর সহগগুলা প্রথম সমীকরণের x ও y এর সহগের সাথে মিল নেই, তার মানে হচ্ছে দ্বিতীয় সমীকরণ আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথম সমীকরণে যেটা আছে সেটার সাথে সমান করে নিতে হবে। তাহলে আমরা যে কাজটা করবো এখানে দ্বিতীয় সমীকরণ থেকে ফার্স্টে আমাদের এখান থেকে 2 যদি কমন নেই তাহলে আমাদের প্রথম সমীকরণের x এবং y এর সহগের সাথে মিলে যাবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং এখন দেখো আমরা প্রথম সমীকরণটা লিখে নিলাম যে 3x - 2y - 2 = 0, কারণ ইকুয়ালের পরে 2 আছে, 2টাকে সাইড চেঞ্জ করতে হবে। আর এখান থেকে আমাদের কমন নিতে হবে 2, কারণ এটাকে আমাদের বানাইতে হবে এই সমীকরণের x ও y এর সহগের মতো। তাহলে 2 যদি কমন নেই এখানে আসতেছে আমাদের 3x - 2y প্লাস এটা হবে 9/2 ইকুয়াল হলো 0। এখন দেখো তাহলে এটা আমরা লিখতে পারি কি এখানে যে সুতরাং দিয়ে এখন লিখা যাচ্ছে এখানে 2টা এই পাশে গুণা করে ওই পাশে যা ভাগ হয়ে যাবে, তাহলে 0-র সাথে ভাগ হয়ে গেলে 0 হয়ে যাবে। তাহলে লেখা যাচ্ছে এখানে আমাদের 3x - 2y প্লাস 9/2 ইকুয়াল হলো এখানে 0। এখন দেখো এই রেখার xy এর সহগ এবং এই রেখার xy এর সহগ আমাদের সমান হয়ে গেছে। এখন দেখো এই রেখা এবং এই রেখা দুইটা হচ্ছে সমান্তরাল রেখা। এখন আমরা যে কাজটা করবো এই দুইটা রেখার সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র প্রয়োগ করে মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি এখন ইকুয়াল, এখন দেখো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বের যে সূত্র ছিল আমাদের C1 - C2 বাই হলো √a² প্লাস বি স্কোয়ার। C1 এর জায়গা হলো এখানে -2, তো আমরা বসাবো -2, তারপরে সূত্রের -C2 মান হলো এখানে 9 বাই হলো 2, আর এখানে একটা মডুলাস থাকবে আর নিচে হবে x এবং y এর সহগের বর্গের সমষ্টি আর উপরে একটা রুট হবে। তো এখানে x এর সহগ হলো 3, লিখতে পারি 3² প্লাস এখানে y এর সহগ হলো -2 তার হোল স্কোয়ার হবে ইকুয়াল। এবার হচ্ছে মডুলাস অফ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি উপরে লসাগু করে আসতে লসাগু 2, এটা হবে -4 -9 মডুলাস অফ আর নিচে থাকবে হচ্ছে √, এটা হবে 9 প্লাস হলো এখানে 4 ইকুয়াল। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আসতেছে আমাদের এখানে উপরে হচ্ছে -13 বাই হলো 2 আর নিচে থাকতেছে আমাদের √13, এখানে একটা মডুলাস দিয়ে দিব। এই ক্যালকুলেশনটা আমি এখানে পাশে দেখিয়ে দিচ্ছি ইকুয়াল। এখন লেখা যাচ্ছে মডুলাস অফ, এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে লিখতে পারি হচ্ছে -13 ডিভাইডেড বাই হলো 2 ইন্টু এর নিচে একটা 1 আছে, তার মানে হচ্ছে 1/√, এটা হবে 13 আর এখানে হচ্ছে মডুলাস রেখে দিব ইকুয়াল। এখন দেখো এখানে আমরা লিখতে পারি যে এখানে একটা মাইনাস থাকলো আর √13কে আমরা লেখা যা হচ্ছে যে √13 ডট √13 আর নিচে থাকতেছে হচ্ছে আমাদের 2 √13
13, এখানে একটা মডুলাস থাকবে। এখন দেখো দুইটা √13 গুণ করলে আমরা জানি 13 হয়ে যাবে। এই √13 কাটাকাটি যাবে, আর এখানে যেহেতু মাইনাস আসছে আর পরম মানটা উঠা দিলে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি হচ্ছে এখানে যে √13 ডিভাইডেড বাই হলো 2। এটাই হলো এখানে যে দুটা রেখা দেওয়া ছিল এই দুটা রেখার সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্বের মান। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।